হ্যালো গাইস, আজকে চলে এলাম আনগ্রিড নামে ইউনিগ্রিড নামে একটা প্রজেক্ট নিয়ে। ঠিক আছে, তো এই প্রজেক্টটা হচ্ছে আপনার এখানে এটা এমন একটা কিছু করেছে যেখানে আপনার হচ্ছে মানে এখানে দেখুন মানে জয়েন দ্য নেক্সট ইন্টারনেট রেভলিউশন এ ডিসেন্ট্রালাইজ গ্লোবাল নেটওয়ার্ক। মানে এখানে এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি ডিসেন্ট্রালাইজ টাইপের নেটওয়ার্ক নিয়ে একটা এসছে। মানে এখানটায় ধরুন আপনি কোনো মানে আমরা যেমন কি এই ইউটিউব ভিডিও দেখছি বা অন্য কিছু দেখছি, এগুলোর ইনফরমেশনগুলো না মানে একজনের না একজনের কাছে আছে। তো এইখানে এইটা এরকম কিছু করেছে যেটা মানে এটা ডিসেন্ট্রালাইজ, মানে ওটা কারোর কাছে থাকবে না আর কি। যে ইনফরমেশনটা এখানে আমরা যে এগুলো করছি, ইনফরমেশন একজনের কাছে যাচ্ছে, এইখানে সেই ইনফরমেশনটা কারোর কাছে যাবে না। এটাকে ডিসেন্ট্রালাইজ ইন্টারনেট রেগুলেশনের জন্য বলা হয়েছে আর কি। লুকিং ওয়ে টু ডিসেন্ট্রালাইজ ইয়োর ক্লাউড ইন ইনস্টা ইনস্ট্রাফাক ইনস্টা instructical look a further than integrate your innovation solution provides a answer to totally decentralized internet. Join is the building a new cloud computing fees and computing free from geographical and centralized কন্ট্রোল। মানে এখানে বললাম আপনাকে যেটা, এই দেখুন আপনাকে আমি ট্রান্সলেট করে দেখাচ্ছি এখানে। যে টি দেখাচ্ছি আপনাকে এখানে। এখানে দেখুন আপনার ক্লাউড অবকাঠামো বিক্রিয়ণকরণ একটি উপায় খুঁজেছেন। ইউনিগ্রিড ছাড়া তারা আর তাকান না। আমাদের উদ্ভাবনী সমাধান একটি সত্যিকারের বিকেন্দ্রীভূত ইন্টারনেট উত্তর প্রদান করে। ভৌগোলিক সীমাবদ্ধতা এবং কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ থেকে মুক্তি, ক্লাউড কম্পিউটিং এবং একটি নতুন যুগ গড়ে তুলতে আমাদের সাথে যোগ দিন। মানে বুঝতে পেরেছেন তো এখানে ব্যাপারটা কীরকম? এখানে ব্যাপারটা পুরো বিটকয়েনের মতো ব্যাপার। যেমন বিটকয়েনটা যেমন ডিসেন্ট্রালাইজ, মানে যে বিটকয়েনটা একটা ক্রিপ্টোকারেন্সি যেটার একটা দাম আছে। ঠিক আছে, যেটা বিটকয়েনটা একটা ক্রিপ্টোকারেন্সি যেটার একটা দাম আছে, কিন্তু ওটাতে কি হচ্ছে, ওটা কোনো সরকারের কন্ট্রোলে নেই। ঠিক আছে, যেমন আমাদের কি ব্যাংকে যেমন টাকা আছে, তো ওটা সরকারের কন্ট্রোলে, ওটা ব্যাংক সরকার যখন চাইবে তখনই আমাদের ব্যাংক ট্যাঙ্ক থেকে বন্ধ করে আমাদের ব্যাংক ফ্রিজ করে দিয়ে টাকাটা তুলে নিতে পারবে। কিন্তু বিটকয়েনে যেমন পারবে না, বিটকয়েনটাকে ওটা কোনোদিন ফ্রিজ করতে পারবে না, ওটা সারা ওয়ার্ল্ড ওয়াইড। তেমনই ইউনিগ্রিড তেমনই ডিসেন্ট্রালাইজ ইন্টারনেট। যেমন ধরুন আমরা যেমন এই ধরুন ভিডিও দেখছি ইউটিউবে, আমাদের সব ইনফরমেশনগুলো যেমন যাচ্ছে একজন না একজনের কাছে আছে, আমাদের কন্ট্রোল করছে একজন না একজন। সে ধরুন আমি একটা ইউটিউব ভিডিও দেখলাম, তো ভিডিওটা কী নিয়ে দেখলাম বা কেন দেখলাম, কী পছন্দ করলাম, কী লাইক দিলাম না দিলাম, এগুলো সব একজনের কাছে ইনফরমেশনগুলো আছে। তো সেই রকমই একটা কিছু এটা, যে এটা মানে সেই রকমই আপনার হচ্ছে এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড বলেছে যেহেতু, তো ওটা যেমন আছে ইনফরমেশনটা, আর এইটার ইনফরমেশনটা থাকবে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? এটার ইনফরমেশনটা থাকবে না, এটা ডিসেন্ট্রালাইজ। আর আমাদের ইউটিউব ফেসবুক এগুলো কি, এগুলো সেন্ট্রালাইজ। তো এখানে এটাই হচ্ছে ব্যাপার যে এরা এরকম টাইপের একটা প্রজেক্ট নিয়ে এসছে মার্কেটে, যেখানে যেখানে মানে যেটার মাধ্যমে আমরা যদি কিছু করি সেই ইনফরমেশনটা কারোর কাছে যাবে না, যেটা কেউ জানতে পারবে না আমরা কী করলাম না করলাম। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এদের সাইন আপ ট্যুর এরকম দেখিয়ে দিচ্ছে আরও, দাঁড়ান আপনাকে এদের পরে অ্যাবাউট সম্বন্ধে যাচ্ছি, অ্যাবাউটে গিয়ে দেখাচ্ছি আপনাদের এদের কী কী ব্যাপার আছে। দেখুন হোয়াট এ নিউড অ্যাবাউট আস। ঠিক আছে, এদের অ্যাবাউট আসে যা দিয়েছে আর কি দেখাচ্ছি। অ্যাবাউট আসে এখানে আপনাদের এখানে কপি পেস্ট করে দেখাচ্ছি আমি। এখানে বলেছে ইউনিগেট নেটওয়ার্কের বিকেন্দ্রীভূত এবং বেনামি কাউন্ট পরিষেবা অফার করে, কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং ফায়ারওয়াল প্রতিরোধী সত্যিকারের স্বাধীনতার অভিজ্ঞতা নিন এবং ব্যয়বহুল ঐতিহাসিক ক্লাউড প্রদানকারী এবং তাদের ডেটা সেন্টার থেকে দূরে থাকুন। মানে বুঝতেই পেরেছেন এখানে আমি যেটা বলেছি সেম এরা বলছে যে আমরা মানে যে ডাটাগুলো ওদেরকে দিয়ে থাকছি
ঠিক আছে? আমরা যে ওদের ডাটাগুলোকে দিচ্ছি, যেমন ইউটিউবে ভিডিও দেখছি, তো ওরা কিন্তু আমাদের এইটা অ্যানালাইসিস করছে। ওরা কিন্তু ওদের পারমিশন আছে যে আমাদের অ্যানালাইসিস করতে পারবে ওরা, যে আমরা কাকে লাইক দিচ্ছি, কাকে হেট দিচ্ছি, কোনটা পছন্দ করছি, কোনটা পছন্দ করছি না। তো এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো ইউনিগ্রিড এটা নেটওয়ার্কটা কী করবে, এটা ডিসেন্ট্রালাইজ, তো এই ডাটাগুলো কারোর কাছে যাবে না। যাতে ধরুন আমি কি লাইক করছি, নিচে করছি, এটা যদি কারোর কাছে না যায়, এটা যদি কারোর কাছে না যায়, তাহলে কী হবে, একসময় কী হবে যে আমাদের মানে যে একজন ধরুন আমাদের কন্ট্রোল করছে আর কি অ্যাকচুয়ালি। ধরুন আপনি সকালবেলা উঠে কী খান, কী না, কোথায় যান, কী করেন না করেন, এগুলো তো শেয়ার করে থাকেন না, আপনি এগুলো শেয়ার করে থাকেন অ্যাকচুয়ালি। এই ছোটো 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 আপনি ভাবেন এটা কোনো মানে এটাতে কিছু হবে না, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি এটাতেই এইভাবেই ওরা কিন্তু মানে ডাটাগুলো নিচ্ছে, যে আপনি কী করছেন, কোনটায় টুইট করছেন, কোথায় পোস্ট করছেন, কোথায় ফেসবুকে কী করছেন। এই ডাটাগুলো দিয়ে ছোটো ছোটো করে ওরা কিন্তু এগুলো দিয়ে ক্যাপচার করে করেই মানুষকে মানুষকে জানতেও দেয় না, এগুলো ক্যাপচার করে ওরা এগুলো বড় বড় বিজনেস করে তো এই ডাটাগুলোর মাধ্যমে। ধরুন এখানে এখন মানে ফেসবুক এরা সব জানে যে মানুষ কোনটা পছন্দ করে, কখন কি চায় না চায়, আর এই ডাটাগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেয় ডাটা। তো এইটা ডিসেন্ট্রালাইজ হবে, তো এখানে মার্কেটে বিক্রি করতে পারবে না এই ডাটা, আর অ্যাকচুয়ালি ডাটাটা কারোর কাছে থাকবেই না। আমি কোনটা লাইক করলাম, কোনটা না করলাম, এইটার কারোর কাছে মানে কোনো প্রমাণই থাকবে না। আচ্ছা, বিল্ডিং দ্য ফাউন্ডেশন এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিল্ডিং দ্য ফাউন্ডেশনে কী লেখা আছে, বিল্ডিং দ্য ফাউন্ডেশনে কী আছে দেখাচ্ছি, যে মানে এই ফাউন্ডেশনটা কী করে তৈরি হয়েছে আর কি, দেখাচ্ছি আপনাদের। ইউনিগ্রিড নেটওয়ার্কের উন্নয়নের অর্থায়ন করার জন্য এবং অতিবাহী কাউন্ট বাজার এবং ব্যবসায়ী বিভাগগুলিকে লক্ষ্য করার জন্য, তার পরিষেবাগুলিকে প্রসারিত করার জন্য বেশ কয়েকটি তলবিহুল রাউন্ড রাখার পরিকল্পনা করেছে। নেটওয়ার্ক প্রচার এবং রাজস্ব উৎপন্ন করার জন্য প্রাথমিক সমর্থক এবং সমর্থকদের নোড হোস্ট করার এবং অংশীদারিদের স্টোরেজ গণনার চক্র এবং নেটওয়ার্ক ব্যান্ডউইথ অফার করার সুযোগ থাকবে। অংশীদার এবং একটি ব্যক্তিগত বিক্রয় প্ল্যাটফর্ম সাহায্যে অতিরিক্ত বিক্রয় রাউন্ডগুলি হোস্ট করা হবে। ইউনিগ্রিড স্বীকৃতি স্বীকৃতি ফার্ম এবং বিনিয়োগকারীর কাছে তাদের ব্যবসায়ী পরিকল্পনা এবং প্রযুক্তিগত শ্বেতপত্র উপস্থাপন করেছে এবং তার দল থেকে প্রতিশ্রুতি বৃদ্ধির সাথে ভবিষ্যতের জন্য দ্রুত প্রস্তুতি নিচ্ছে। কোনো সীমানা বা সীমাবদ্ধ ছাড়াই তারা ব্যতিকৃতি ইন্টারনেট তৈরির সমাধানে সাথে যোগ দিন। মানে বুঝতেই পেরেছেন, এটা একটা এখন মনে হচ্ছে আপনার এটা একটা কী প্রজেক্ট, বেকার প্রজেক্ট, কিন্তু না, এটা একটা খুবই ভালো প্রজেক্ট। কারণ এটা এখনও পর্যন্ত আমার চোখে দেখা এখনও পর্যন্ত এমন কোনো মানে প্রজেক্ট আসেনি যেটা মানে এই রকমভাবে মানে আমাদের যে ডাটাটাকে মানে কারোর হাত থেকে বাঁচাবে। এটা একটা প্রথম একটা এরকম প্রজেক্ট এসেছে। তো এটা ভবিষ্যতে এটা অনেক কিছু করতে পারে, যদি ভবিষ্যতে এরা মানে যদি ভবিষ্যতে এরা কোনোদিনও কোনোদিনও যদি মানে এটা হয়ে যায়, যেমন কে জানতো আগে ফেসবুক, ইউটিউব এরা এত বড় বড় কোম্পানি হয়ে যাবে, তেমনই এটা যদি ভবিষ্যতে কোনোদিনও কিছু করতে পারে, তো আশা করি এটা এটা বিশাল বড় কোম্পানি হয়ে দাঁড়াবে একদিন। এটা একদিন বিশাল বড় কোম্পানি হয়ে দাঁড়াবে। তো দেখা যাক এবারের নেক্সটে কী আছে। এটা তো বলে আপনাকে বুঝিয়ে দিলাম যে এটা কীভাবে তৈরি হয়েছে। এটা এবার পেস্টিং ইউনিগ্রেড গিভ টু ডিপার। আচ্ছা, এটাকে কপি হচ্ছে না মনে হয়, এটা কপি হচ্ছে না। হ্যাঁ, হয়েছে, কপি হয়েছে। দেখি এবার কী দিয়েছে। এখানে দিয়েছে ইউনিগ্রিড উপস্থাপনা, ঠিক আছে, এটা উপস্থাপনা যে হয়েছে, কী করে উপস্থাপনাটা হয়েছে, ইউনিগ্রিড কি ইউনিগ্রিড কি তা আপনাকে গভীরভাবে বোঝার জন্য আমার পিডিএফ ফরম্যাটে কিছু আকর্ষক এবং তথ্যপূর্ণ মুদ্রিত সামগ্রী তৈরি করেছি, এবং এই সংস্থাগুলি আমাদের বিকেন্দ্রীভূত নেটওয়ার্ক প্রযুক্তিগত ব্যবস্থা বাস্তবায়নে বিবরণ ডুব দেয় এবং ব্যাখ্যা করে যে কীভাবে ইউনিগ্রিড আমরা ইন্টারনেট সম্পর্কে চিন্তাভাবনাকে রূপান্তরিত করছে। আমরা আপনাকে এক উপকরণগুলি অ্যাক্সেস করার জন্য আমন্ত্রণ জানাই
এবং আবিষ্কার করি যে কীভাবে ইউনিগ্রিড উপস্থাপন চালাচ্ছে এবং আরও উন্মুক্ত এবং নিরাপদ অনলাইন বিশ্বর জন্য পথ প্রশস্ত করছে। মানে বলছে আর কি যেটা কী করে আরও সিকিউর হবে সেটাই আমাদের ওখানে বলছে যে এটা আপনারা ইউজ করুন আমাদের এই সেটাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন, আরও শিখতে পারবেন। তো এটা অনেক কিছু জানার বিষয় আছে ভাই, কারণ এটা যেমন তেমন প্রজেক্ট না, এটা একটা বিশাল বড় প্রজেক্ট। তো এখন এই মুহূর্তে অনেকের মাথায় ঢুকছে না ঠিকঠাকভাবে যে ব্যাপারটা কী, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যখন ইউজ করবেন, যখন বুঝতে পারবেন, যখন জানতে পারবেন, তখন ঠিকই বুঝতে পারবেন। আমি যেটা বললাম যে এটা সেমই ফেসবুক, ইউটিউব এসব ইন্টারনেটের মতোই সেম, সব সেম, কিন্তু জাস্ট হচ্ছে কি এখানে আমাদের ওইখানে হচ্ছে যে কেউ আমাদের মাথার উপর বসে অ্যাক্সেস করে নিতে পারছে আমাদের ডাটাগুলো, আমরা কী করছি না করছি, কী দেখছি না দেখছি, যখন তখন সব মানে আমাদের উপর নজর রাখতে পারছে। আর এটা সেম আমাদের উপর কেউ নজর রাখবে না, এরকমই একটা ব্যাপার। এখানে একটা দেখি, এখানে একটা পৃথিবীর সিম্বল দিয়ে রেখেছে, এখানে এটা ঘোরানো যায় আর কি। আচ্ছা, ভালো, মানে পৃথিবীটা ছোটো করা যায়। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখি এবার আর কে আছে, কন্টেন্ট আচ্ছা, ক্যারিয়ার আছে। তো এখানে ক্যারিয়ার অপরচুনিটিস। আচ্ছা, এখানে আপনি নিজের ক্যারিয়ার তৈরি করতে পারবেন। দেখি এখানে ক্যারিয়ার অপরচুনিটিসের মধ্যে কী কী আছে এখানে বলেছে ওরা। সুইডেনের সুইডেনের গোথেনবার্গে ব্লকচেনে বিশ্বাসকারী হিসাবে একটি চ্যালেঞ্জিং ভূমিকা খুঁজেছেন। গার্ডা এর আর্থিক জেলার কেন্দ্রস্থলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মধ্যে আমাদের উৎসাহী দলে যোগ দিন। আসুন একসাথে জটিল সমস্যার সমাধান আমাদের আগ্রহের কথা বলি। আচ্ছা, এখানে আমন্ত্রণ জানিয়েছে আর কি, মানে জাস্ট বলেছে আর কি। অ্যাট অ্যাট ওয়ার্ক অ্যাট ইউনিগ্রিড ফাউন্ডেশন, এই যে ফাউন্ডেশনটা কী করে কাজ করে এটা একটু জানার বিষয় আছে, কারণ এটাকে একটু কপি করে আপনাদের বুঝিয়ে দিই আর কি, যে এখানে ফাউন্ডেশনে কী কী আছে না আছে। ফিউচারাল দ্বারা কাজ করার জন্য কথোপকথনে বিশ্বের ষষ্ঠ সবচেয়ে আকর্ষণীয় শহর হিসাবে রেট দেওয়া হয়েছে। গোথেনবার্গের বিশ্বের ষষ্ঠ সবচেয়ে আকর্ষণীয় শহর হিসাবে রেট দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, বহু বছর ধরে ধারাবাহিকভাবে শীর্ষে স্থান পেয়েছে, মানে টপে, মাথায়, শীর্ষে। আপনি যখন ইউনিগ্রিড ফাউন্ডেশনে একজন সফটওয়্যার বিশ্বাসকারীর হিসাবে কাজ করেন, আপনি ব্লকচেন এবং নেটওয়ার্কের ইঞ্জিনিয়ারদের একটি ডেডিকেট টিমের সাহায্যে প্রতিদিন ভিত্তিতে চ্যালেঞ্জিং এবং পুরস্কৃত সমস্যাগুলি মোকাবেলা করেন। আমাদের সাথে কাজ করে আপনি প্রতিদিন বিশেষ কিছু অর্জন করেন। আপনাকে আমরা আপনাকে আপনার সেরা হওয়ায় এবং সেরা থেকে শেখার সুযোগ দেয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি দলের জন্য উপযুক্ত এবং আমাদের মিশনে আমাদের সাথে যোগ দিতে চান, আমরা আপনাকে যোগাযোগ করতে উৎসাহ করি। তো এরা বলছে যে আপনি যদি এখানে যোগ করতে চান, তো এখানে কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে, কন্ট্যাক্ট করতে পারেন আপনি। তো এই হচ্ছে ব্যাপার এদের ফিজিক্যাল এবং মেন্টাল বেনিফিটস দিয়েছে। এখন ও আচ্ছা আচ্ছা, এইটা তো দরকার। এখানে ফিজিক্যাল এবং মেন্টাল বেনিফিট মানে কী কী সুযোগ সুবিধা, মানে আপনার যে শারীরিক যে জিনিসটা প্রবলেম ফেস করেন সেটা এখানে দেখাচ্ছে কী কী। রাষ্ট্রীয় রাষ্ট্রীয় স্বাস্থ্য সেবার উপর দুর্ঘটনা বিমা, নমনীয় ঘণ্টা এবং কাজের পরিবেশ, পিতামাতার ছুটি এবং টপ আপ, সুস্থতা ভাতা এবং অফিসে মেসেজ, অফিসে বিনামূল্যে জলখাবার এবং পানীয়, বিনামূল্যক অফিস এবং সরঞ্জাম, মার্কেট মিশন এবং আচ্ছা আর কি এখানে এরা বলেছে যে এখানে আপনি যদি কাজ করেন তাহলে এখানে কি কি করা যেতে পারে, কারণ এইটা একদম নতুন প্রজেক্ট, এখন নতুন মার্কেটে এসছে, ঠিক আছে। তো এখন এভাবে তৈরি হচ্ছে, এখন এটাকে হয়তো কেউ পাত্তা দিচ্ছে না, কিন্তু ভবিষ্যতে এমন একটা সময় দাঁড়াবে যখন সবাই এর দিকেই ছুটবে। তো এইরকম প্রজেক্টগুলো হয়তো আমি এই যে নিজের হাতে ভিডিও যে বানাচ্ছি, আমি একদিন নিজে আফসোস করব যে এরকম একটা প্রজেক্টে আমি ভিডিও করেছি, যে মানে তখন হয়তো সেটাকে নিয়ে এতটা মাথা ঘামাইনি। এরকম অনেক কিছু হয়ে থাকে।
বিটকয়েনের যে ব্যাপারটা আছে, বিটকয়েনের ব্যাপারটাও সেম। বিটকয়েনের ব্যাপারটাও সেম, কারণ বিটকয়েন যখন আমার মানে আমি যখন অনেক ছোটো ছিলাম তখনও বিটকয়েন ব্যাপারটা আমি একবার হয়তো জেনেছিলাম। তো এখন যেটা এটা মনে হচ্ছে তখন আমার সাথে সেটা সেরকম সেম ফিলিংটা বিটকয়েনের ব্যাপারে এসেছিলো, কিন্তু আমি সেরকম বিটকয়েনকে অতটা পাত্তা দিইনি। আর আজকে সেই বিটকয়েনটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, যেটা খালি দুধ দিয়ে থাকাতেই হয়, ছোঁয়া যায় না। তো জাস্ট হোক, এবার কোনটাকে এরকম মিড টিম, এদের এই যে টিমের এই যে দেখুন অ্যাডাম আছে, তারপরে মার্কাস আছে, এরকম আর কি অনেকে আছে, এরা সব টিমের মেম্বার আর কি। তো এরা মিলে সবাই মিলে কাজ করে টিমে, ওয়ার্কার সবাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছবিগুলো, এরা অ্যাডভাইজার, ঠিক আছে, এরা অ্যাডভাইস দেয় তো মানে সবাইকে আর কি। তো এই হচ্ছে ব্যাপার আর কি। এরা অনেক মানে এদের টিমটা অনেক বড়, তার মানে প্রজেক্টটা আরও অনেকই বড়। প্রজেক্টটা খালি জাস্ট এখন দরকার হচ্ছে একটা নতুন একটা মানে এদের একটা সুযোগ, যেটা পেলেই ওরা অনেক দূর অব্দি মানে প্রজেক্টটা ভাইরাল হয়ে যাবে। মানে একটা এমন একটা স্পেস যেখানে আর কি প্রজেক্টটার দামটাকে সবাই বোঝে, এটাই হচ্ছে ব্যাপার, এই প্রজেক্টের মেন উদ্দেশ্য। তো এটার আরও অনেক এসে চলছে, এর র্যালি ইভেন্টও চলছে। যদি তোমরা র্যালি ইভেন্টে জয়েন করতে চাও, ঠিক আছে, র্যালি ইভেন্টে জয়েন করতে চাও, র্যালি ইভেন্টে জয়েন করতে চাইলে র্যালি ইভেন্টে এখানে জয়েন করতে পারো, খুব ইজি। আমি ইনভিটেশন কোড দিয়ে দেবো, ঠিক আছে, জয়েন করে নেবেন। এখানে এখানে কিছু ইজি ইজি টাস্ক আছে, আমার একটা ভিডিও বানানো আছে, ভিডিও দেখে তুমি জয়েন করতে পারবে। এই একটা র্যালি ইভেন্ট আছে। আর আর দ্বিতীয় হচ্ছে ডিসকর্ড। এই ডিসকর্ডে এদের সাথে যদি কোনো অসুবিধা হয়, হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয়, কন্ট্যাক্ট সাপোর্ট, এই সাপোর্টে জয়েন করতে হবে। ইউটিউব আছে, টুইটার আছে, ঠিক আছে, এদের সাপোর্টে গিয়ে আপনি এখানে আপনার যদি কোনো সমস্যা হয় তো আপনি এখানে কথা বলে নিতে পারবেন। তো আজকের ভিডিও এইটুখানি। তো ব্যাস, রাখছি। যদি কোনো পরে সমস্যা হয় আমাকে জানাতে পারেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।